জিন সম্পর্কে অনেক ভুল ধারণা রয়েছে মানুষের মধ্যে। অনেকে জিনের অজুহাত দেখিয়ে নানা ধরনের প্রতারণা করে এবং সাধারণ মানুষ মনে করেন জিন এমন কিছু করতে পারে, এমন কিছু জানে যেটা মানুষ পারে না, জিন সেটা পারে। এরকমের কিছু ধারণা মানুষের মধ্যে রয়েছে। তবে মানুষ যা পারে না জিন সেটা পারে, সেটা কোনটা এটা এই ভিডিওতে আমি বলবো। আবার মানুষ যা পারে জিন তা পারে না, সেটা আপনারা সবাই জানেন। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। সৃষ্টির সেরা হিসাবে মানুষকে আল্লাহ পাক উপাধি দিয়েছেন। মানুষের মধ্যে নবী রাসূল পাঠিয়েছেন। মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, কিন্তু জিনদের মধ্যে তা করেননি। জিনকে রেখেছেন মানুষের সেবার জন্য, এবং জিন এবং ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। এবং কোরআনে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন জিন এবং ইনসানকে একমাত্র ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে। অনেকে জিন দিয়ে অনেক কিছু করতে পারে এরকমের কথা বলে মানুষকে ধোঁকা দেয়। জিন দিয়ে অনেক কিছু করা সম্ভব হয় না। আমরা যা জানি জিন তা জানে না, এবং আমরা যা দেখি জিন তার চেয়ে কিছুটা বেশি দেখে। তার কারণ হচ্ছে এক মুহূর্তে জিনেরা পৃথিবীর এ প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যেতে পারে। কিন্তু একটি ভুল ধারণা হলো সেটি, কে জাদু করেছে, বা আপনি গোপনে কি কাজ করলেন, বা আপনার মনের ভিতরে কি আছে, বা আপনি কোথায় যাবেন, বা আপনি কোথা থেকে আসলেন, জিন যদি সেটা না দেখে তাহলে কখনোই সেটা বলতে পারে না। ধরুন কেউ কাউকে জাদু করলো, আপনি কাউকে জিজ্ঞেস করলেন কে জাদু করেছে একটু বলে দিন। তিনি বলে দিলেন অমুক তোমাকে জাদু করেছে। এবং আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে আপনি কেমনে বুঝলেন অমুক আমাকে জাদু করছে, উনি যদি বলে যে এটা আমাকে জিন বলছে, তাহলে সেটা সত্য নয়। কারণ জাদুকর প্রকাশ্য দিবালুকে বসে জাদু করে না। জাদু অবশ্যই একটি গোপন কাজ, কুফরি কাজ, হারাম কাজ, নাজায়েজ কাজ, এবং সেটা সে গোপনে করে। আর যখন সে গোপনে করে তখন জিন সেটা কিভাবে দেখবে? জিন যদি সেখানে না থাকে তাহলে সে জানবে কিভাবে? ধরুন রাস্তায় কোথাও একটা দুর্ঘটনা হইল, আপনি যদি ওই এলাকার কোনো মানুষকে জিজ্ঞেস করেন যে কিভাবে কি হয়েছে, যারা সামনে ছিল দেখেছে তারা হয়তো একটা বক্তব্য দিতে পারে, কিন্তু যারা ছিল না তারা কিভাবে বক্তব্য দিবে? ঠিক সেইভাবে জিনেরা যদি ওই মুহূর্তে ওই স্থানে থাকে তাহলে সে হয়তো সেটা জানে। আমার সাথে আলহামদুলিল্লাহ 18 জন মুমিন জিন থাকেন। মক্কা শরীফে আমি যখন হেরা গুহায় ইবাদত করলাম, ধ্যান করলাম 40 দিন 40 রাত, এবং এরপরে যখন আমার উপরে স্বপ্নের মাধ্যমে জানানো হলো মসজিদে জিন নামক একটি মসজিদ আছে, সেই মসজিদে রাত্রি যাপন করে আমি যেন সেখানে ইবাদত করি। যাই হোক, আমি সেখানে গেলাম যেখানে জিনের আস্তানা। তো আমি সেখানে ইবাদত করলাম, দিনে রোজা রাখলাম, রাত্রে ইবাদত করলাম। ওই সময় আমার সাথে 18 জন মুমিন জিন এসেছেন, এবং ওনাদের বয়স অনেক বেশি। সর্বনিম্ন বয়সের যে জিন 750 বছর বয়স। আমি ওই জিনদেরকে অনেক কিছু জিজ্ঞেস করেছি বা জিজ্ঞেস করি আলহামদুলিল্লাহ। প্রতি বৃহস্পতিবার রাতে আমি সবাইকে একত্রিত করে জিজ্ঞেস করি, এবং আমি যে উদ আতরের উপরে ঝাড়ফুঁক করি, ওনাদের মধ্যে অনেক স্পিরিচুয়াল হিলার রয়েছেন, রুহানি চিকিৎসক রয়েছেন, অনেক আলেমে দ্বীন রয়েছেন, অনেক কোরআনের হাফিজ রয়েছেন, অনেক তিব্বে নববী জাননেওয়ালা ব্যক্তি রয়েছেন। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ওনাদের ধারণা রয়েছে। আমি ওনাদের কাছ থেকে এই ধারণাগুলো নেই, এবং ওনারা সরাসরি উদ আতরের উপরে ঝাড়ফুঁক করেন। আপনারা অনেকে জানেন আমি সেই উদ আতর দিয়ে থাকি, যেটার দ্বারা আপনি জিন বা জাদুর সমস্যা বা অন্যান্য সমস্যা দূর করতে পারেন, বা নিয়ত করে ব্যবহার করলে আপনার নিয়ত পূর্ণ হবে ইনশাআল্লাহ। তো ওই জিনদেরকে আমি অনেক সময় জিজ্ঞেস করি যে আমার কিছু রোগী আছে, ভক্ত আছে, যাদের হাজিরা করে জাদু পাওয়া গেছে, কে জাদুটা করছে আমাকে কি একটু জানাতে পারবে? ওনারা বলেন যে না, এটা তো আমরা বলতে পারবো না, কারণ কে জাদু করলো, কোথা থেকে করলো, সেটা কেমনে আমরা বলবো, আমরা তো দেখি নাই। সুতরাং অনেকে যে বলে যে জিন দিয়ে সে জানতে পারে, জিনের মাধ্যমে সে জানতে পারে, আসলে ভুয়া কথা। একটা কথা মনে রাখতে হবে, এজ এ মুসলমান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ওয়া হুয়া আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ ইয়ালামু সিররাকুম
ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। সূরা আনআমের ৩ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ ভূমণ্ডল এবং নভমণ্ডলের মধ্যে, যিনি গোপন এবং প্রকাশ্য সব কিছু জানেন, এবং তোমরা একে অপরের সাথে ফিস ফিস করে কি কথা বলো সেটাও তিনি অবগত। সুবহানাল্লাহ। অতএব জিন দিয়ে যে আমি সব কিছু বুঝে যাব, জিন দিয়ে যে আমি সব গায়েবী খবর পেয়ে যাব, এমন কথা নয়। জিন যা দেখে সে সেটা বলতে পারে। হয়তো পেছনে কোনো একটা ঘটনা আমি জিজ্ঞেস করলাম, 5 বছর আগের ঘটনা বা 50 বছর আগের ঘটনা, জিন যদি সেটা দেখে থাকে বা সে যদি কারো কাছ থেকে সেটা জানতে পারে, তাহলে সে সেটা বলতে পারবে। তাই বলে ধারাবাহিকভাবে যে সে আমাকে অতীতের ঘটনা বলে দিবে, সেটা কখনো সম্ভব নয়। এইরকম যদি হতো তাহলে তো আপনি জিন দিয়ে জানতে পারতেন যে পেছনের দিনগুলোতে যুদ্ধ হয়েছে, বিভিন্ন জায়গায় বাংলাদেশে হয়েছে, স্বাধীনতা যুদ্ধ হয়েছে, কত কিছু হয়েছে, কতজন মানুষ মৃত্যুবরণ করেছে, কে কাকে মেরেছে, এগুলো তো জানা সম্ভব ছিল, তাই না? অর্থাৎ রিয়েলিটিটা পাওয়া যেত। অথবা কোথাও চুরি হলো বা ডাকাতি হলো বা কোথাও আগুন লাগলো, দেখেন পুলিশ বা প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিভাবে কষ্ট করে তারা সেখান থেকে নমুনা সংগ্রহ করে সেটা আইডেন্টিফাই করেন। এরকম হইলে তো কোনো এক হুজুরের কাছে গিয়ে জিন দিয়ে সব খবর নিয়ে আর তিনি সেটা বিচার করে দিতেন, সরকার সেটা বিচার করে দিত। আসলে ঘটনাটা সেরকম নয়। জিনের প্রতি একটা দুর্বলতা রয়েছে, বা জিনকে অত্যন্ত শ্রদ্ধা, ভক্তি, ভয় এগুলো করেন, এরকমের কিছু নয়। জিন মানুষের অধীনে। অনেকে বলে যে জিনকে সাধনা করব, কিছু শিখিয়ে দেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জিনকে সাধনা করব কেন? জিন তো উল্টা আমাকে সাধনা করে। সাধনা করতে করতে 18 জন সাধিত হয়েছে, আমাকে পেয়েছে। এখন তারা আমাকে পেয়ে খুশি, এবং আমি যখন তাদেরকে যে কথা বলি, যেটা জিজ্ঞেস করি বা যে হুকুম করি, তারা সেটা করতে পারে বা করবে। কিন্তু অবশ্যই কোরআন এবং হাদিসের ভেতরে যে সমস্ত বিষয়ের অনুমোদন রয়েছে সেই কাজগুলোই তারা করবে, তারা এর বাহিরে কিছু করে দিবে না। আমি যদি বলি অমুকের পকেট থেকে টাকা নিয়ে আসো, ইম্পসিবল, সেটা সে করবে না, হারাম কাজ করবে না। আমি যদি বলি অমুককে গিয়ে মেরে আসো, করবে না, হারাম কাজ কেন করবে? এই রকমের কাজ করানোর জন্য জিনকে অধীনস্থ রাখা হয় না। আসলে যারা জিনকে অধীনস্থ রাখেন তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের অসাধ্য কাজ, যেগুলো আমি পারছি না, সেগুলো তারা করে দিবে। অনেক ক্ষেত্রে আছে, আমার সমুদ্রের পানির দরকার, আমি সিলেটে থাকি, সমুদ্র হচ্ছে চট্টগ্রামে, তো আমি কিভাবে সেখান থেকে পানি আনবো? হয়তো বা এক শিশিতে কিছু পানি সে এনে দিতে পারে, এই এতটুকু করতে পারে। অথবা আমার একটা গাছের পাতার দরকার, সেটা আমি ওইখান থেকে হয়তো বা তাদের মাধ্যমে যদি সম্ভব হয় আনতে পারি। অথবা কারো কোনো সমস্যার সমাধান কিভাবে করা যাবে, একটা বোর্ড বসিয়ে আমি তাদের কাছ থেকে পরামর্শ নিই। যেভাবে ডাক্তাররা বোর্ড বসিয়ে চিকিৎসা করেন, আমিও জিনের সাথে বোর্ড বসে চিকিৎসা করি। ইনশাল্লাহ আশা করি অনেকে বুঝতে পেরেছেন, এবং ধীরে ধীরে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পাবেন এবং নতুন নতুন বিষয়ে জানতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করে অল করে রাখুন। অনেকে কিন্তু অল করেন নাই, শুধু সাবস্ক্রাইব করছেন। বেল বাটনের মধ্যে অল যেখানে লেখা আছে ওইটা প্রেস করে দিন, তখন আমি ভিডিও আপলোড করলে আপনার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। পুরাতন অনেক ভিডিও আপনারা দেখছেন না, তার কারণ হচ্ছে এই ভিডিওগুলো প্রাইভেট করে দেওয়া হয়েছে। ওই ভিডিওগুলোতে আমার আগের নাম্বার ছিল আর ওইখানে হোয়াটসঅ্যাপ ছিল। আপনারা অনেকেই সেখানে বিভ্রান্ত হন, বা নতুন যারা আছেন ভিডিও দেখে পুরাতন নাম্বার পাবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন, আর সেটা তো আমার নাই, নতুনরা হয়তো জানেন না, এই জন্য ওইগুলো প্রাইভেট করে দেওয়া হয়েছে। আপনারা ওই ভিডিওগুলো রিপ্লেস ভিডিও ইনশাল্লাহ নেক্সট টাইম পেতে থাকবেন। আর আপনারা স্পিরিচুয়াল টিভি সিলেট ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে অল করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।